আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। তো আজকের আলোচনার বিষয় হলো নারী উদ্যোক্তার যাত্রা। আমরা জানি সমাজের নারীরা আর শুধু গৃহস্থলীর কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, কৃষি, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইনার সব ক্ষেত্রেই নিজেদের দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন। এই যাত্রা সহজ ছিল না, অনেক বাধা বিপত্তি, সামাজিক কুসংস্কার, পারিবারিক চ্যালেঞ্জকে পেরিয়েই আজকে তারা এই অবস্থায় এসেছেন। তো নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন। কি চ্যালেঞ্জ এসেছে তাদের জীবনে এবং কিভাবে তারা তার অতিক্রম করেছেন, সেই গল্প আজকে শুনে নেব আমাদের মধ্যে উপস্থিত আমাদের আজকের বিশেষ অতিথি রিমি বণিক ম্যাডামের কাছ থেকে। তো পরিচয় করে নেব, চলুন আজকে রিমি ম্যাডামের সঙ্গে। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম। তো আমাদের পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। তো এরপরে প্রথমে জানতে চাইবো, আপনার যে নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই জার্নিটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ, আমার নাম রিমি বণিক। আমি আধারঘাট শ্রীপল্লী থেকে এসেছি। আমি একজন মেকআপ আর্টিস্ট। তো আমার ফ্যামিলি থেকে অনেক আমাকে সাপোর্ট করেছে মেকআপ কাজটা করার জন্য। আমি অনেক সাপোর্ট পেয়েছি। তো আমরা তো এখন নারীরা ঘরে বসে থাকতে পারবো না, আমাদের কিছু না কিছু করতে হবে। ঘরে বসে থাকলে আমাদের কোনো কিছুই হবে না। তো ভবিষ্যতের জন্য আমাদের অনেকটা কিছু করার দরকার। তো আমার অনেক ছোট থেকেই ইচ্ছা ছিল যে আমি একজন মেকআপ আর্টিস্ট হব। তো আমার ফ্যামিলিকে বলার পর ওরা রাজি হলো। তারপর আমার পড়ার সাথে সাথে আমি এটা করলাম। এখন আমি এটা করে অনেকটা খুশি আছি। আমার এখন এটা দিয়ে বিজনেস করছি। তো আমি ভেবে নিলাম যে ঘরে বসলে কিছুই হবে না। তো আমাদেরকে ঘর থেকে বেরোতে হবে কিছু করার জন্য, ভবিষ্যতে কিছু হওয়ার জন্য। তো আমি সবাইকে বলবো যে নিজে কিছু একটা করুন। নিজে কিছু করলে সবার কাছে বড় হওয়া যায়, প্লাস ভবিষ্যতে অনেক কিছু করা যায়। ধন্যবাদ ম্যাডাম। তো এই যে মেকআপ আর্টিস্ট সঙ্গে কাজ করছেন আপনি, সঙ্গে আর কি কি করছেন? আমি এখন পড়াশোনা করছি। আমি কলেজে পড়ছি সেকেন্ড সেমিস্টারে। তো তার সাথে আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মেটাভার্স কম্পিউটারে ট্রেনিং করছি। তার পাশাপাশি আমি একজন নলেজ সিটি আন্ডারে একজন ওমেন এন্টারপ্রেনারের হিসেবে কাজ করছি। বাহ, খুব ভালো। তো আপনি পড়াশোনাও করছেন, সঙ্গে বিউটিশিয়ান কোর্সও করছেন, মানে একজন বিউটিশিয়ান আর্টিস্টও, সঙ্গে আবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে প্রশিক্ষণও নিচ্ছেন। তো ওখানে যে প্রশিক্ষণ নেন কম্পিউটার এবং মেটাভার্সের ওপর, এই যে কম্পিউটার তো আমরা সবাই জানি, কিন্তু মেটাভার্সটা কি যদি একটু আমাদের সঙ্গে বলেন। মেটাভার্স একটা একটা যে অকল্পনিক একটা বিষয়, যে আমরা যে জায়গাতে আমরা না থেকেও আমার এই জায়গাতে অনুভব করতে পারছি। যেমন কি কেদারনাথ, আমি এখানে আছি কিন্তু এটা লাগিয়ে আমি কেদারনাথের দৃশ্য দেখতে পাচ্ছি। এটা অনেকটা অদৃশ্যকর ঘটনা, এটা আমরা ফিল করতে পারছি। তো এটাই। ধন্যবাদ। তার সাথে সাথে কেদারনাথও না শুধু, আমরা অনেক জায়গাতে যে আমাদের ইচ্ছা থাকে যে আমরা ওই জায়গাতে যাব, কিন্তু আমরা যেতে পারছি না আর্থিক অবস্থার জন্য। তো আমরা ঘরে বসে এখানে আমরা মেটাভার্সের সাহায্যে দেখতে পাই বা অনুভব করতে পারি, আমরা দর্শনও করতে পারি অনেক কিছু। তো অনেক বয়স্করা রয়েছে যে তারা আর্থিক অবস্থার জন্য যে এখানে যেতে পারছে না, অনেকটা ইচ্ছা, তারাও বসে দেখতে পারে ঘরে। তারপর আমরা দূর দূরান্তের মিটিং, তারপর আমরা ঘরে বসেও মিটিং করতে পারি মেটাভার্সের সাহায্যে। মেটাভার্স একটা অনেক আমাদের হেল্প করে যে আমরা ঘরে বসেও কাজ করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। খুব সুন্দর বললেন আপনি, মেটাভার্সের সাহায্যে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি। মোবাইলের মতনই অনেকটা, কিন্তু মোবাইলের থেকে অনেকটা উন্নত এটা। একদমই ঠিক। তো আপনি বললেন যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে যান এবং ট্রেনিং করেন। তো ওখানে যে পরিবেশটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। এখানের পরিবেশটা আগে অনেকটাই জঙ্গল ছিল। তো এখানে এখন এত পরিবর্তন হয়েছে জায়গাটা যে দেখার মতো। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। আমাদের কলেজে ফল গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, সবজি রয়েছে। এখানে যে স্টুডেন্টরা, স্টাফরা ডিনার করে, লাঞ্চ করে, এখানে সবজিগুলি দিয়েই তারা করে। তো আমার এখানে গিয়ে খুব ভালো লাগে। এখানে অনেক ধরনের ফুল গাছও রয়েছে। তারপর অনেকটা সুন্দর এখানের জায়গা। এখানের স্যার ম্যামরা অনেক ভালো আমাদের। অনেক, আমরা বুধবার একটা ট্রেনিং করি, সেখানে আমাদের স্যার ম্যামরা অনেক আমাদের শেখায়। তারপর আমাদের কম্পিউটার ক্লাস করায়, আমাদের ট্রেনিং করায় হিন্দিতে। এখন আমাদেরকে শেখাচ্ছে কিভাবে আমরা কি করব। ডেলি এখন আমাদের হিন্দিতে ক্লাস চলছে, আমাদেরকে শেখাচ্ছে। বাহ, খুব সুন্দর। তো এখানে তো ওপিডি পরিষেবাও চালু আছে, সেই ওপিডি পরিষেবা সম্বন্ধে একটু জেনে নেব আপনার কাছ থেকে। আমাদের ওইখানে ওপিটিতে 10 টাকার বিনিময়ে ডাক্তার দেখানো হচ্ছে। এখানে ডাক্তারবাবুরা অনেক ভালো,
অনেক দূর দূরান্ত থেকে ডাক্তারবাবুরা আসে, এখানে খুব ভালো ভালো ডাক্তাররা থাকে। তারপর আমাদের যে রিপোর্ট, তারপরে টেস্ট, এগুলি আমাদের এখানে একটু ছাড় চলছে। স্যারে বলেছে যে এখানে একটু ছাড় থাকে, তো এখানে পরিষেবা অনেকটা ভালো। তো যদি কেউ দেখাতে চান তাহলে পারবে দেখাতে, খুব ভালো। একদমই তাই। মানে বিভিন্ন যে ডিপার্টমেন্টের ডাক্তাররা ওনারা আসেন, হ্যাঁ, এসে ডেট থাকে যে এই দিনে এই ডাক্তাররা বসেন। হ্যাঁ, হ্যাঁ। তো এটা আমরা কিভাবে জানতে পারবো যে কোন এই তো দিন কোন এখানে ডাক্তার বসছেন? দিয়ে দিয়ে চার্ট দিয়ে যায়। তারপরে এখানে অনেকভাবে বোঝা যায়, ওইখানে গেলেও চার্ট থাকে, তারপরে ফোনেও দেখা যায়, তারপরে আমরা বিভিন্নভাবে দেখতে পারি। দর্শকরা কিভাবে জানতে পারবে যে ওখানে কোন আপনারা দিন কোন যদি ডাক্তার বসছেন? হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে লিংক থাকে, যুক্ত থাকেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন। তাছাড়া আমাদের স্যার ম্যামরাও থাকে, তাদেরকে বললে তারাও বলে দেয়। আমাদেরও যদি বলে কেউ এসে যে আজকে কি ডাক্তার বসেছে বা কোনখানে, তো আমরাও বলে দিই। হুম, তো আমরা আমাদের সাহায্যে সবাই জানতে পারবে। ঠিক। তো সেই জন্য আপনাদের সাথে যুক্ত হতে লাগবে এবং আপনাদের আমাদের যে ফেসবুকে পেজ আছে, হুম, তারপর হোয়াটসঅ্যাপে আছে, গ্রুপ আছে, বিভিন্ন ধরনের। আমাদের ইউটিউবও পজিটিভ বার্তার একটা গ্রুপ আছে। সবকিছুতে আপনারা যদি যুক্ত থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। ডেইলি আমাদের এখানে যাচ্ছে, তো আপনারা দেখতে পারবেন। ঠিক, একদম। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে এই সময় একটা সবথেকে বড় উদ্যোগ নিয়েছেন আমাদের ডক্টর মলয় পীর স্যার, যেটা হচ্ছে 5 জুনকে উপলক্ষ করে আমাদের যে সবুজায়নের এই যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে গাছ লাগানোর পরিকল্পনা, 1 বছরে 1 কোটি গাছ লাগানো, সেই যে উদ্যোগের যে আপনারা কিভাবে উদ্যোগটা নিয়েছেন এবং কিভাবে কাজ করছেন সেটি একটু আপনার কাছ থেকে জেনে নেব। আমাদের এখানে 5 জুন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে স্যার এসেছে। আমরা সবাই মিলে ওইখানে গাছ লাগিয়েছি, অনেকগুলো অনুষ্ঠান করেছি। তারপর এখানে মিডিয়ারা এসেছে, সবাই মিলে আমরা গাছ লাগিয়েছি। আমরা বাড়িতে গিয়ে গাছ লাগিয়েছি। তারপর আমাদের স্যার বলেছে যে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর জন্য। তো আমরাও এখানে কাজ করছি। তো আপনাদের যদি কেউ ভালো লাগে গাছ লাগাতে, গাছ লাগানোর তো দরকার আমাদের। কারণ আজকাল গাছই নেই, সবাই গাছ কেটে ফেলছে। তো আমরা এই গাছ থেকে অনেক কিছুই পাচ্ছি। তো আমি বলবো যে সবাই আমাদের সাথে এসে যুক্ত হন, হয়ে আমাদের সাথে কাজে হাত করুন। স্যারে বলেছে যে সবাই যদি গাছ লাগান তাহলে হাতে হাত লাগিয়ে গাছ লাগালে একটু হবে, তো এই বলে। তো এই যে কলেজে আপনারা যে গাছ লাগিয়েছেন এবং আশেপাশে গ্রামেও গেছেন, সেখানে গাছ বিতরণ করেছেন এবং এই যে গাছ যে লাগানো, এখানে কি আপনারা সবাই এক সহযোগে আপনারা গাছ লাগিয়েছিলেন? হ্যাঁ, ওই দিন আমরা সবাই মিলে একসাথে গাছ লাগিয়েছি। তারপর আমরা 2 জন 3 জন করে, সবাই তো একসাথে গেলে হবে না। তো আমরা আলাদা আলাদা স্টেট হয়ে গিয়েছি। তো সবাই এক হয়ে যাচ্ছি আর কি। তো এখানে বিভিন্ন দপ্তরের মানুষরা এসেছিলেন, শুধু সেখানে কলেজের স্যাররা বা ম্যাডামরা বা এখানে স্টাফরা বা মহিলা এন্টারপ্রেনার না, বিভিন্ন সাংবাদিকরাও এখানে যুক্ত হয়েছিলেন এবং বিভিন্ন গেস্ট অতিথি যারা এসেছিলেন তারাও এখানে এসেছেন এবং সেই গাছ লাগানোতে হাত লাগিয়েছিলেন। খুব সুন্দর। এবং সেই গাছ লাগানোটা শুধু লাগিয়েই ওনারা ক্ষান্ত থাকবেন না বা আমরা ক্ষান্ত থাকবো না, আর সেই গাছটাকে কিভাবে বড় করে তোলা যাবে সেই পরিকল্পনাও আমাদের মধ্যে চলছে এবং সেই গাছটা, কারণ গাছ আমাদের বড় হলে সেই গাছ আমাদের যেমন অক্সিজেন দেয়, তেমনই এই ফুল ফল বিভিন্ন প্রাকৃতিক ঔষধি আমাদের দিয়ে থাকেন। তো এই জন্যই বলবো যে একটা সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে চলুন আমরা আমাদের সঙ্গে আপনারাও থাকুন এবং আসুন আমরা গাছ লাগাই এবং একটা সবুজ পৃথিবী গড়ে তুলি। ধন্যবাদ রিমি ম্যাডাম আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে আপনি তো একজন মহিলা উদ্যোক্তা, তো মহিলা উদ্যোক্তা হিসাবে কি আপনি মনে করেন যে আমাদের সমাজে প্রত্যেকটা মহিলাকে উদ্যোক্তা হওয়া প্রয়োজন? হ্যাঁ, একদম। কারণ কি আমরা এখনো অনেকে মনে করি যে আমরা নারী, আমরা কিছু করতে পারবো না, আমরা ঘর থেকে বেরোতে পারবো না, আমাদের দ্বারা কিছু হবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ কি আমরা যদি কিছু একটা করতে পারি তাহলে আমাদের থেকে অন্যরা শিখবে যে না তারা করছে তাহলে আমরাও করি। আমাদের থেকে, যেহেতু আমরা ঘরে বসে থাকলে তো কিছুই হবে না। ঘরে বসে না থেকে আমরা, যেমন কি আমি এই মেকআপ আর্টিস্টের কাজ করছি, পড়াশোনা করছি, সবকিছু করছি। তো আমরা ঘর থেকে বেরোচ্ছি, ত্রিপুরা শান্তিনিকেতন কলেজে যাচ্ছি। তো এখান থেকে আমার কিছু না কিছু শেখা হচ্ছে। তো এইগুলি শেখার জন্য আমরা যদি বের হয়ে যাই বাড়ি থেকে তাহলে বুঝতে পারবো যে বাইরের দুনিয়াটা কেমন। কিন্তু আমাদের বলতে ছেলেদের তুলনা মেয়েদেরকে আলাদা করে রাখছে, কিন্তু আমরা এটা করব না। আমরা এখন বের হয়ে কাজ করব সমাজের জন্য। এবং যারা মহিলা উদ্যোগপতি হয়ে উঠতে চান তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো যে তোমরাও এসো, বাইরে দুনিয়াটা দেখো,
অনেকটা সুন্দর। ঘরে বসে না থেকে বলবো কিছু না কিছু একটা করো, নিজের দায়িত্বে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু না কিছু একটা করো। পরিবারের পাশাপাশি থাকো, তার সাথে সাথে সমাজের পাশাপাশি থাকো। আর যদি তোমরা কিছু করতে না পারছো, তাহলে বলবো অবশ্যই আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসবে, এসে আপনারা কিছু না কিছু করবেন। এখানে অনলাইনও কাজ হয়, অফলাইনও কাজ হয়, বিভিন্ন ধরনের কাজকর্ম হয়। ধন্যবাদ। তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি তো বলেছিলেন একজন মেকআপ আর্টিস্ট, হ্যাঁ। তো মেকআপ আর্টিস্ট হিসাবে আপনার কাজগুলো কি কি? এই আমার কাজ একজন বউকে সাজানো, বা একজন এই রিসেপশন মেকআপ, তারপর সেরিমনি, বেসিং সেরিমনি, এঙ্গেজমেন্ট, তারপর রাইস সেরিমনি, বিভিন্ন ধরনের আমার কাজ হচ্ছে সাজানো। আচ্ছা, তো আপনি কি এটা বাড়ি গিয়ে করেন না আপনার হ্যাঁ, বাড়িতেও আমি আসে? বাড়ি গিয়েও করি, আমার বাড়িতে এসেও করে। আমার যেরকম তারা বলে আমি এরকমই করি। আচ্ছা, তো এটা কতদিন হলো করছেন আপনি? 1-2 বছর হয়েছে। আচ্ছা, বাহ। হ্যাঁ, তো এরপর ম্যাডাম আবারও জিজ্ঞেস করবো আপনাকে যে আপনার ব্যক্তিগত কাজ এবং এই যে আপনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিউটিশিয়ান কোর্সটা করেন, সঙ্গে টিউশনিও করেন, কিভাবে মেনটেন করেন এগুলি? হ্যাঁ, আমার ইচ্ছা থাকতে হবে। প্রথমত ইচ্ছা থাকলে সবকিছু করা যায়। তো আমি যেরকম পড়ার সাথে সাথে এগুলি করি। তো আমি একটা টাইম করে রাখি যে এইভাবে করব, এই টাইমে এইটা করব, এই টাইমে এইটা করব। তো আমি এইভাবে মানিয়ে চলি। তো সবাই যদি ইচ্ছা থাকে, নিজের লক্ষ্য কিছু থাকে, তাহলে অবশ্যই আমি বলব যে সবাই পারবে। তো আমি এটাই বলব যে সবাই যদি ইচ্ছা থাকো, তাহলে সবকিছুই করা যায়। আপনারাও এগিয়ে আসুন, সবকিছু করে দেখুন, তাহলে নিজেরাও পারবেন। ঠিক, কাজের প্রতি ভালোবাসা থাকতে লাগবে, হ্যাঁ। ডেডিকেশন থাকতে লাগবে, লক্ষ্য থাকতে লাগবে, তবেই আপনি সেই আপনার লক্ষ্যে কিন্তু পূর্ণ করতে পারবেন এবং লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অবশ্যই ব্যক্তিগত কাজ সহ নিজের যে করার ইচ্ছা, যে লক্ষ্য, সেগুলো কিন্তু পূর্ণ করা যায় এইভাবেই। তো এরপরে আবারও জানতে চাইবো একজন মহিলা হিসাবে আমাদের কি সত্যি কিছু করা দরকার বা হ্যাঁ, আমাদের 14ই জুন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে 6 জন মেয়েরা গিয়েছে দিল্লিতে, স্পিচ দিয়েছে, অনেক কিছু করেছে। তো এখন মহিলারা এগিয়ে আছে, পিছিয়ে কেউই নেই। তো আমাদের আগামীতেও 10 জন মহিলারা যাবে দিল্লিতে, তাদের প্রোগ্রাম আছে এখানে, তারা প্রোগ্রাম করবে। এইভাবেই মহিলা উদ্যোক্তারা এগিয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে অনলাইন অফলাইন দুইভাবেই খুবই- শিক্ষা দেওয়া হয় এবং মহিলারা কিভাবে তারা মহিলা উদ্যোক্তা যারা আছেন তারা কিভাবে এগিয়ে যাচ্ছেন এবং নিজেদের লক্ষ্যগুলো পূর্ণ করতে পারছেন, সেটা ওদেরকে না দেখলে সত্যি বোঝা যায় না। সত্যি একজন মহিলা সব পারে, মানে ঘরের কাজ বলুন, বাইরের কাজ সবকিছু বলুন, পারে। সবই পারে, শুধু লক্ষ্যটা থাকতে লাগবে। হ্যাঁ, ঠিক। লক্ষ্য ইজ মোস্ট তো ইম্পর্টেন্ট। সবশেষে আপনার কাছে জিজ্ঞেস করব যে মহিলা হিসাবে মহিলাদের জন্য কি বার্তা দেবেন? আমি একজন মহিলা, তো আমি আরেকজন মহিলাকে বলবো যে এটাই বলার যে সবাই যদি মানে ঘরে না বসে থেকে বাইরে বের হয়, বাইরের জগতে বের হয়, তাহলে বুঝতে পারবে যে বাইরের জগৎটা কিরকম। সবার উচিত যে বাইরে বের হয়ে কাজ করার, সবকিছু করার। নিজেকে আমি মহিলা, আমি এসব করতে পারবো না, এটা আলাদা ভাবা একদমই উচিত না। তাদেরকে সবাইকে, ছেলে মেয়ে সবাই এক হওয়া দরকার আমার মতে। সবাই কিছু না কিছু করার প্রয়োজন। ঠিক, একদম। সেটা ঘরে বসে হোক বা বাইরে বেরিয়ে হোক, হ্যাঁ। যে যেভাবে পারে সেভাবে যেন তারা এগিয়ে আসে এবং উদ্যোক্তা যেন হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যটাই আপনারা রাখবেন। এবং আজকের বর্তমান দিনে মহিলাদের এর কিছু করাটা খুবই দরকার। হ্যাঁ, একদম খুবই দরকার। কারণ কি, ঘরে বসে থাকলে কেউই দাম দেবে না। হুম। আমাদেরকে চিনতেও পারবে না কেউ যে আমরা এরকম। আমরা যদি কিছু একটা করি, তাহলে আমাদেরকে চিনতে পারবে, আরে ওইটা তো কিছু একটা করেছে। তো আমাদের চেনাটা খুবই প্রয়োজন। ঠিক, একদম। মানে আমরা পৃথিবীতে এসেছি যেখানে একটু আমরা কিছু নিজেদের নিদর্শন অবশ্যই দিয়ে যেতে পারি এবং কিছু ভালো কাজ যাতে আমরা করতে পারি। ধন্যবাদ ম্যাডামকে। ধন্যবাদ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেব আপনার মূল্যবান সময়ের জন্য, এই পজিটিভ বার্তা দেওয়ার জন্য। এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে বলবো চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার।